গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারির জানলার কাছে। আবু যর গিফারি ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কানতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কানতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কানতেছ, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান দুইটা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই দুইটা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর যা, একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে? আপনি বলেন কারেন্ট গেল কেন? অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন, তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। এক সময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিছে। এক সময় বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্যে না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর, আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। মসজিদের মধ্যে যা দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও হচ্ছে, কিন্তু তো কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, 1 দিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবেরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খুলবার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর
মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢাল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢাল মারে, এমন সময় হযরত আলী চিন্তা করে এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে বলে, ভাইজান আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসঙ্গে আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উরাটটা বালিশ বানিয়ে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, আবু যর বল, তার ত্যাগ করলে বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর কবর কবর। 3 বার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, কয়েক বছর থেকে যেই আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়া 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। ফাতেমা সুন্দরী সাইদা গইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান 2টাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী সাইদা গইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন। এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিসফিস করে বলতেছে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিসফিস করে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসার কারণ হলো মা সাইদা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয়, তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে, তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। আর বর্তমানে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পার্কে। আপনাকে ডানা পার্ক, এটি নওগাঁতে এতই পার্ক রে ভাই। শোনেন, ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে, ইসলামে আছে, যেখানে আছে। একটু মনোযোগ দেন। হাসান হোসেন 2 জন মুস্কি মুস্কি হেসে যখন বাইরে যায়, অন্য ঘরের মধ্যে গেছে, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয়, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথার কি আছিল, কিন্তু যেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ সন্তানকে বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে, ওই সময় টুপির সুন্নত আর চলবি না। সব সময় কি সব সুন্নত চলবি? আপনারা বলেন তো, বদরের যুদ্ধে রাসূল কোন সুন্নত পালন করছে? বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। জোরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সবসময় সব সুন্নত চলবে না। চলবে? এখন মুয়াজ্জিন ইমামকে বলতে, হুজুর আমাকে গ্রামত যে হারে
চুরি শুরু হয়েছে হুজুর, আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচাইয়া দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে, নামাজের পরে ইমাম সাহেব বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তিটাকে তুমি হেফাজত করো আল্লাহ, এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনারা বলেন তো চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবি না ভাই, এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যা, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে মুসল্লি তোমরা সবাই আড়া হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, চোর আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে, রাত 2টা-2:30 দিকে ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি। আমি এখন গেটের দিকে হাঁটতেছি, দেখি 4টা কুত্তে আমার গেটের কাছে, আমের গাছ আছে, ওর তলে ঘুম পাড়তেছে। কিন্তু আমার এই কালো কাপড় দেখে এর কাছে কি বিগাড় উঠলো বুঝলেন, ওরা খাও খাও করে আমাকে ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কুত্তা সরে না, আমি দোয়া ইউনুস পড়ি কিন্তু কুত্তা লড়ে না। মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি। আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন তেলাওয়াত করি এক কুত্তা আমার জুব্বাত কামড়ি মারলো। আমি কইলাম কেরি, বর্তমান সময়ে এই দোয়া দরুদে কুত্তে লড়তেছে না, এমন সময় আমার ইমান বলতেছে হুজুর আপনার কাছে লাঠি আছে? লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তে বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময়ে খালি দোয়া দরুদ হবে না, নবীর সুন্নত লাঠি রাখা লাগবে। ধরে কোন কথা কথা কন টাকার বাইরে সব সময় সব সুন্নত আমল করা যাবে না। এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি কি করছে? আমি যত বড় হুজুর হই, এখান থেকে ওয়াজ করে বাড়িতে গেলে আমি বইয়ের কাছে টুপিলে ঘুমাই, যদি ভুল করে টুপিলে শুতি বউ খুলে থুবি। আবার কি হুজুরগিরি করবেন নাকি? যা করছেন করছেন। হযরত আলী যেই মাত্র মাথার টুপি খুলছে, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে ফাতেমা, হাসান হোসেনকে ঘরের মধ্যে থেকে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন কাঁদতেছ? ফাতেমা বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে নাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচাইতে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই জান? এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাড়ি রে, আবুল সরকারের পক্ষে লিখছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে যে আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন কয় দল? আল্লাহর আগামাতা নাই,
আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কছে 4 কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কর কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল যেই কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান চেপে যাবি। তুই কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগামাতা নাই, আল্লাহর আগামাতা নাই। কথা কর না কেন বারে? আপনি এত বছর পর আপনাকে শান্তিতে আসলে আমার রাগ করছেন নাকি? কারণ আজকের মাহফিল হচ্ছে হাফিজি মাদ্রাসার মাহফিল, ইয়তিমখানার মাহফিল। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন? পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন, আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কেন? সুবহানাল্লাহ। মানে দেখেন, খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো, হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান, আজকে একদম বাগডম ঘোড়ারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25 হাজার হাফেজের মাথার তাগড়ি বাঁধতেছি এই 42 বছরে, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই, একটা হাফেজও ডিসিএসসির বেটা না, সবগুলা গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোনো নেতারা তাকায় না। জোরে করে কথা কর না কেন? সত্য কথাটা বলেন। কারণ নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না যে তিন বাচ্চারা লেখাপড়া করে, এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মোহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলান লাগে।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী, তাহলে এই সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন, আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফার ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই 2টা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন, তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলেই নবী চুপ হয়ে যায়।
আবার রাসূল বললেন, সাহাবেরা তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুমা আমার মেয়ে। তিনবারে রাসূল বলতেছে তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসাইন নবীর কাছে বসে ছিল। এরা দুই ভাই বলতেছে এই তিনবার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মা গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকবো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী দুইজনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ না কেন? সঙ্গে সঙ্গে সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তাইফের পাথর তুলা হইতো আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা তুই খেলো কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইপা ধরে মা বলে ডাক দেই, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিছে। এক সময় বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্যে না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি
এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি মা তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে বাবা তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর রে। আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যায় দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও হচ্ছে, কিন্তু তো কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবেরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে না যে আমার বইয়ের কবর খুঁড়বার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢেল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢেল মারে। এমন সময় হযরত আলী চিন্তা করে এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে ইয়ানজুরু বি নূরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে বলে, ভাইজান আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসঙ্গে আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উরাটটা বালিশ বানিয়ে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, আবু যর বল, ত্যাগ করলে বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর কবর কবর। 3 বার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে কয়েক বছর থেকে যেই আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়া 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্যই গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর।
এই ডানানোগুলো হাত তোলে না কেন? এরকম আমার বেশি সন্দেহ হয়। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে, অসুবিধা নেই। কিন্তু এই যে কবরের কথা বললাম, আমরা সবাই কবরে যাব, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? কিন্তু যেদিন ডাক পড়বে, কিন্তু যেদিন মানে কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। সেই কবরের পাথর হিসাবে আজকে এই শান্দিরা এতিমখানা মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। এত হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় দান করার জন্যে একটা করে কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কোরআন